তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। গুলের বয়স কম, কিন্তু এসব ব্যাপারে খুব ভালো জানে। আচ্ছা, মিজান এখনো এলো না? আসছে, আমি তাকে একেবারে তৈরি হয়ে আসতে বলেছি। ভাবিদের সাথে যেতে হবে তো। খুব ভালো করেছিস, একেবারে তৈরি হয়েই আসুক। তাড়াতাড়ি আসতে বলেছিস তো, মানে আমার তো দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি আসলো বলে চাচি। এই তো মিজান ভাই বলতে বলতেই চলে এসেছে। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, তুমি একটু ওদের সঙ্গে যাও, ওরা মাজারে যাচ্ছে মানত পূরণ করতে। তর্ক আগে এবার খাজনার খাতাটা একটু ভালো করে খুলে দেখো, কাদের কাদের খাজনা বাকি আছে তার একটা তালিকা করো। সেই তালিকা ধরে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে খাজনা আদায়ের ব্যবস্থা করো। ঠিক আছে মল্লিক মশাই, আমি আজ থেকেই কাজে লেগে পড়ছি। এই মোহর আর রায় বাহাদুরের ভূত মাথায় চেপে আমি আসল দিকেই নজর দিতে পারছি না। ও ভালো কথা, মোহর আলীর কোনো খবর পেলে? মানে নতুন কোনো খবর? মানে ওই যে ভিনদেশি ছেলেটার সাথে মোহর আলীর বিধবা বউটার কি বিয়ে হচ্ছে? সেটা ঠিক বলতে পারছি না। ওই যেদিন থেকে দ্বারকা বকে দিল তারপর থেকে মোহর আলীর খবর নেই। এটা তো খুব চাপা স্বভাবের, না জানি ভেতরে ভেতরে আবার কোন কাণ্ড ঘটাচ্ছে। ও বেটার পেটে পেটে তো কম বুদ্ধি না। ওর ওই অতি বুদ্ধি একদিন ওকে ডোবাবে। একবার আল্লাহ আল্লাহ করে যদি ছেলেটার সাথে বিয়ে হয়ে যায়, তাহলেই আমাদের হাতে মোক্ষম সুযোগ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মোহরকে কি এত সহজেই জালে ধরা পড়ে? কি বলতে চাইছো তুমি? না মানে বলতে চাচ্ছি যে মোহরকে এত সহজে ধরা যাবে না। ও বেটাকে এত কাঁচা খেলোয়াড় ভাববেন। আমরা কিছু ভাবার আগে ও বেটা অন্য কিছু ভেবে বসে থাকে। এই বিয়েটা নিয়ে ও বেটা নিশ্চয়ই কোনো অন্য মতলব এটে বসে আছে। তাহলে কি বলতে চাও? মোহরকে আমরা এবারও কবজায় আনতে পারবো না? শায়েস্তা করতে পারবো না? না পারবেন না সেটা বলিনি তো, বলছি পারতে একটু কষ্ট হবে। মানে এমন একটা কিছু বের করতে হবে, এমন এক। তুমি থামো তো, শুধু বড় বড় কথা। এমন একটা কিছু করতে হবে, এমন একটা কিছু করতে হবে। সেই এমন একটা কি? সে কবে থেকেই তো শুনে যাচ্ছি এমন একটা কিছু করতে হবে, কিন্তু কোনো মতলব তো বার করতে পারছো না। এত ভাবছি, এত কিছু করছি, কিন্তু মোহরকে তো জব্দ করতে পারছি না। এবার পারবেন, শুধু আপনি মাথাটা ঠান্ডা রাখুন আর কাজ করে যান। মাথা কি আর এমনি গরম হয়? মাথা গরম হয় তখন যখন লোকের কাছে কোনো উপায় থাকে না, তখন। সেটা কি আর আমি বুঝতে পারি না? কি বুঝতে পারছো শুনি? ওই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে মোহরের মেজ ছেলের বিধবা বউটা, সঙ্গে সেই ভিনদেশি ছেলেটা দেখুন। ওটা বাবরের বিধবা বউটা না? হ্যাঁ হ্যাঁ, সেই বজ্জাত মেয়ে ছেলেটা। আরে ওই বিধবাটাই তো ওদের ইন্ধন দিচ্ছে। দেখ দেখ, ভালো তো। চলো একটু এগিয়ে দেখি। কি হলো রে গুল? এ কি?
এ তো কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে। তাই তো। এখন কি হবে? তুই তো হাত থেকে এটা নামাতেও পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি কাঁটাটা তুলে দিচ্ছি। না চাচি, তুমি মুরব্বী মানুষ, তুমি আমার পায়ে হাত দিলে তো আমার গুনাহ হবে। তার চেয়ে বরং এটা আপনি ধরুন, আমি কাঁটাটা বের করছি। পারবি তো? ইয়ে, যদি কিছু মনে না করেন আমি কাঁটাটা বের করে দিই। না, তার কোনো দরকার হবে না, আমি করে নিচ্ছি। চাচি ধরো তো। তুই পারবি? হ্যাঁ পারবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 10টা আমি দিন দুপুরে। বাহ 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 বাহ, দুপুরে রঙ্গলীলা বেশ ভালো জমে উঠেছে। আমার তো ইচ্ছে করছে তর্ক চুপ করো তো। আমার যে শরীরের মধ্যে কি হচ্ছে সেটা এখন আমি জানি। বলেছিলাম না পারবি না। মিজান, দাও না কাঁটাটা তুলে। না চাচি, দরকার নেই, আমি পারবো। একদম চুপ, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। মিজান, দাও না কাঁটাটা তুলে। আমি বলেছিলাম না, ওই নষ্টা বিধবা মেয়ে ছেলেটাই হচ্ছে এসবের মূল। একবার পাই না ওকে বাগে। সেদিন বাড়িতে যে অপমানটা করেছিল, আমার শরীরটা এখনো দৌড়ছে। পাবে পাবে, সুযোগ পাবে, তবে এখন না, আর কিছুদিন পর। এখন কি একটু ব্যথা কম লাগছে? না চাচি। আমি দেখছি। পাটা দেখি। দে দে পাটা দে। দেখো তো কি কাণ্ড। এখন কি একটু কম লাগছে? তাহলে আস্তে আস্তে চল। ভুল কি, ঠিক আছিস তো? হ্যাঁ চাচি, ঠিক আছে। তাহলে আস্তে ধীরে চল। হ্যাঁ আস্তে। ছি 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 ছি, যা দেখলাম তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আরে আমাদের সময় আগে সম্মানটাকে আগে ভাবা হতো, আর এখন চারিদিকে যা দেখছি তাতে নিজের জীবনের প্রতি একটা ঘেন্না ধরে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ঘরের বউ পরপুরুষে প্রেম করে। তা যা বলেছো তর্ক, আজ যে দৃশ্য দেখলাম, এই গ্রামে কোনোদিন এইরকম দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি। ছি 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 ছি, মোহরের ছেলের বউটা ওই বিদেশি ছেলেটার সাথে রাস্তাঘাটে, ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে। ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়িয়েছে, এর একটা বিহিত করতেই হবে। বলি, এই গ্রামে কিন্তু আমাদের মা বোনেরাও বাস করে, তাদের উপর ওই অনাচারের কুপ্রভাব পড়বে না বলছে? অবশ্যই পড়বে, এর বিহিত তো একটা করতে হবে। তুমি একটা কথা ভেবে দেখেছো, যদি রাস্তায় এই ঘটনা ঘটতে পারে তাহলে বাড়িতে কি হয়? ছি 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 ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অনাসৃষ্টি ঘরে ঘরে। ভগবান, এ জীবনে যে আরো কত কি দেখতে হবে, আমি তো সহ্য করতে পারছি না। এর একটা বিহিত ভগবান তোমাকে করতেই হবে। শুধু উপরওয়ালার উপর ভরসা করলে চলবে না, আমাদেরও কিছু করতে হবে। মনে রেখো, এই রকম সুযোগ কিন্তু রোজ রোজ আসে না।
এই সুযোগেই আমরা মোহর আলীকে গ্রাম ছাড়া করতে পারি। পারি কি বলছেন? পারতেই হবে। দেশ ও সমাজকে রক্ষা করতে হলে এই সমস্ত পাপীকে উচিত শিক্ষা দিতে হবে। দারোগা কিন্তু ঠিকই বলেছে, ওই মোহর তার বাড়িটাকে একবারে নষ্ট বানিয়ে ফেলেছে। হ্যাঁ, একেবারে পতিতালয় বানিয়ে ফেলেছে। সমাজে এইসব আর বেশি দিন করতে দেওয়া যাবে না তর্করত্ন। এর প্রতিকার শীঘ্রই না করলে জঙ্গলে গিয়ে বাস করতে হবে আমাদের। তুমি এবার দেখো মোহর আলীর আমি কি ব্যবস্থা করি। অবশ্যই ওই মোহর আলীর বিনাশ দেখার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি। যার বাড়ির ভিতরে এই দশা, সে কিনা বাইরে এসে বড় বড় কথা বলছে। ওই যে বলে না, চোরের মার বড় গলা। আর একটু সবুর করো, আর একটা সুযোগ। আজকের মতন যদি আর একটা সুযোগ পাই, তাহলে এই ব্যাটাকে আমি হাতে নাতে ধরে ফেলবো। তারপর আস্তে হাঁটিস। কি হলো চাচি, দাঁড়িয়ে গেলে যে? হ্যাঁ গোল, তোরা এখানটা একটু দাঁড়া, আমি পুকুর থেকে এক গ্লাস পানি ভরে নিয়ে আসি। পীর বাবাকে দিয়ে পরিয়ে আনতে হবে। পানি কার জন্য? অন্তরা ছেলের জন্য। বুবু বলে দিয়েছিল পীর বাবাকে দিয়ে পরিয়ে আনতে। ও নাকি রাতে ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। না না, তুই যাবি কি রে? তোর একটু আগে পায়ে কাটা ফুটেছে, তুই বরঞ্চ এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নে, আমি যাচ্ছি। মিজান, তুমি একটু থেকো। হ্যাঁ ঠিক আছে। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? কেন? আমি আপনার উপর রাগ করবো কেন? তাহলে যে সেদিন আমাকে বললে চলে যেতে, কেন বলেছিলাম সেটা আপনিও জানেন। তুমি সেদিন বলেছিলে যে আমি এখানে সত্যি সত্যি কবিরাজি শিখতে আসিনি। তোমার সে কথা সত্য নয়। আমি এখানে কবিরাজি শিখতে এসেছিলাম। আমি এখানে আসার আগে জানতামও না যে মোহর কবিরাজ তোমার শ্বশুর মশাই। আগে যদি জানতাম তাহলে হয়তো কখনোই আসতাম না। এখানে এসে যখন দেখলেন আমি এবারই বউ, তাহলে কেন চলে গেলেন না? কেন আমার সঙ্গে রাস্তায় বারবার কথা বলার চেষ্টা করেছিলেন? আপনি না ভদ্র ঘরের ছেলে? আপনার কি পরস্ত্রীর সঙ্গে কথা বলার শোভা পায়? ছিছি, এ তুমি কি বলছো? তুমি আমায় ভুল বুঝছো। আসলে আমি এখানে আসার পর জানতে পারি যে তুমি এ বাড়ির বউ। তোমাকে দেখে আমি চমকে উঠি। তারপর যখন জানতে পারি যে তুমি স্বামীহারা, তখন আমার নিজের চোখে নিজে অনেক ছোট হয়ে যায়। তোমাকে যদি সেদিন আমি বিয়ে করতাম, থাক ওসব কথা, ওসব কথা এখন শোনাও পা। দেখুন, আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, এতে আমাদের সবারই মঙ্গল। চলে আমি যাব, কিন্তু আমি এতদিন যে কাজের জন্য এখানে অপেক্ষা করছিলাম, সেটা না করে গেলে যে আমি জীবনেও শান্তি পাবো না। কি কাজ? আমাকে তুমি ক্ষমা করো বল, আজ আমার জন্য তোমার এই দশা। মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে বিধবা রূপে দেখবো না বলেই তো আমাদের বিয়েতে না বলেছিলাম। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে দেখার পর থেকে সব সময় তোমার ছবি আমার চোখে ভাসত। উপরওয়ালার হয়তো সেটা মঞ্জুর ছিল না, তাই হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই। ওকে ক্ষয় রোগে ধরেছে, যাকে বলে যক্ষা। এবার কি হবে কবিরাজ মশাই? আমার ছেলে ভালো হবে তো? এ রোগে একবার ধরলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার ছেলের শরীরের যা অবস্থা, তাতে ওকে 3 মাসের বেশি বাঁচিয়ে রাখা যাবে বলে মনে হয় না। আমার মিজানকে তুমি ভালো করে দাও না। প্রথম থেকে আমাদের
উচিত ছিল ভালো ডাক্তার দেখানো, তাহলে আমার ছেলেটা এই দুর্দশা হতো না। এখনো তো সময় আছে, তাহলে যাও না, তুমি শহর থেকে একজন ভালো ডাক্তার নিয়ে আসো না। এই তো লক্ষ্মী মা আমার। একটা কথা বলবো মা? কি কথা বাবা? আমার বিয়েটা তোমরা ভেঙে দাও। আমার তো শরীর এখন প্রায় ঠিকই হয়ে গেছে, এখন তো আর তেমন কোনো ভয় নেই। বলছিলাম কি, সেখানে হ্যাঁ বলা যায় না মা? তোর বাবা ওই বাড়িতে খবর পাঠিয়েছিল মেয়েটার খোঁজ নিতে, কিন্তু কিন্তু কি, ওরা বিয়েতে রাজি হয়নি, এই তো? না, তা ঠিক না। আসলে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তারপর একে ওকে জিজ্ঞেস করে মোহর কবিরাজের খবর পাই, তারপর আমার এখানে আসা। তোমাকে দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, শুধু বারবার একটু সুযোগ খুঁজেছি কিভাবে তোমার সাথে কথা বলা যায়, তোমার থেকে ক্ষমা চাওয়া যায়। কারণ তুমি যদি সত্যটা না জানো তাহলে তো সারা জীবন আমাকে ভুল বুঝবে। আর এত বড় ভুলের বোঝা নিয়ে আমি বাঁচতে পারবো না। মা, হ্যাঁ? কি হয়েছে? এত চিন্তা করছো কি নিয়ে? না, বৌমাদেরকে পাঠালাম তো, তাই মনটার ভিতরে কেমন যেন খচখচ করছে। পীর বাবার কাছেই তো গেছে, এতে তো চিন্তার কি আছে? সেটা তো জানি, কিন্তু সাথে আবার মিজানকে পাঠালাম। ওকে পাঠানোটা কি ঠিক হলো নাকি? সেটা তোমার পাঠানোর আগে চিন্তা করা উচিত ছিল মা। পাঠিয়ে আর এখন চিন্তা করে লাভ কি? তাছাড়া মিজান ভাই গেছে তো কি হয়েছে, হীরা চাচি তো সাথে আছেই। সেটা তো জানি, কিন্তু মানুষের কথার তো কোনো অভাব নেই, তাই ভয় হয় কখন যে কে কি বলে বসে। যা হওয়ার তা তো হবেই, এসব নিয়ে এখন আর চিন্তা করে লাভ নেই। তাছাড়া আমাদের বাড়ির দোষ ধরেই তো গ্রামের নিন্দুকদের কাজে এসব নিয়ে এত চিন্তা করতে হবে। হ্যাঁ, সেটা আমার থেকে ভালো আর কে বেশি জানে বল। তারপরও ভালোই ভালোই ফিরে আসলে আমি বেঁচে যাই। আসবে মা, আসবে। এই তো সবে গেল, ফিরতে তো একটু সময় লাগবেই। সবই তো বুঝতে পারছি, কিন্তু তারপরও মনের ভিতরে কেমন যেন ভয় ভয় লাগছে। এমনিতেই মিজান এই বাড়িতে থাকে বলে গ্রামের মানুষের গা জ্বালা ধরে গেছে, তার উপর এখন যদি আবার অন্য কিছু নিয়ে কথা ওঠে তাহলে। কথা উঠবে না সে কথা তো আমি বলছি না, ইতিমধ্যেই তো গ্রামের মানুষ কত কথা বলা শুরু করে দিয়েছে। সেটা কি তুমি জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? তাছাড়া আমাদের মন যদি পরিষ্কার থাকে, তোমার মনে যদি কোনো পাপ না থাকে, তাহলে গ্রামের মানুষ কি বললো না বললো সেটা তো আমাদের কিছু যায় আসে না। আমার বেলাও তো মানুষ কত কথা বলেছিল, সে সময় যদি আব্বার তুমি রুখে না দাঁড়াতে তাহলে আমার কি হতো বলো তো? হ্যাঁ রে মা, তখন যদি লোকের কথা শুনে তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতাম তাহলে তুই আর এতদিনে বেঁচে থাকবি না, তোকে ওরা মেরেই ফেলত। আচ্ছা, ওরা তো দেরি করছে কেন বলতো? হিরান্না কোনোদিনও জ্ঞান বুদ্ধি হবে না, মানুষকে ফিরতে এত দেরি করে? আম্মা, তুমি চলো তো, চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, নাহলে কোনো একটা কাজ করো। কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যদি তোমার কোনো কাজ নাই থাকে তাহলে আমার ঘরে চলো, আমার বাচ্চাকে আদর করো। চলো তো মা, উফ চলো।
ব্যাপার বলো তো ফুল মিয়া? আজ চেম্বারে আসার পর থেকে দেখছি তোমার মনটা বেশ খারাপ। আমার ফ্যামিলির কথা কি অফিসে বলা উচিত হবে ম্যাডাম? তাই বলছিলাম আপনার না শোনাই ভালো। সেদিন চেম্বারে বসে চিঠি পড়তে বারণ করেছি বলে এই কথা? দেখো ফুল মিয়া, তুমি আমার সহকারী হলেও আমি তোমাকে আমার একজন শুভার্থী বলেই মনে করি। তাই কখন কি বলেছি সেটা দয়া করে। আসলে আমার সম্বন্ধী সুলেমান ভাইয়ের চাকরিটা চলে গেছে। সে কি? অবশ্য এমন কিছু যে একটা হতে পারে সেটা আমিও ধারণা করছিলাম। যার ভাই বিপ্লবী সন্দেহে ধরা পড়েছে তাকে ইংরেজ সরকার কোনোভাবেই চাকরিতে রাখবে না। তারা এখন কোথায় গেছে? সুলেমান ভাই তার পরিবার নিয়ে গ্রামে চলে গেছেন। এখন তারা সেখানেই থাকবেন। কেন? এখানে তো অন্য চাকরির ব্যবস্থা করতে পারতো। তা হয়তো পারতেন। সুলেমান ভাই চেষ্টাও করেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি তো সম্ভব না। তার উপর সরকারি বাড়িটা ছেড়ে দিতে হলো, নতুন বাড়িও খুঁজে পেল না। ও, তার মেয়ে তো এখানে একটা ভালো স্কুলে পড়তো, তাই না? তার হলো কই ম্যাডাম, তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। এসব কি শুনছি তোমার নামে? চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি আজকাল পথে ঘাটে মারামারি করে বেড়াচ্ছ। তুমি তো এরকম ছিলে না। আমি তো আগবেরে কিছু করিনি, কেষ্ট আগেই তো যত সব ঝামেলাটা বাঁধালো। তা সে বাধাতে চাইলে তুমি থাকবে কেন সেখানে? তুমি সেখান থেকে চলে আসতে পারলে না? চলে আসবো? উনি মুখে যা আসে তাই বলবে আর আমি মাথা নিচু করে চলে আসবো? এ আপনার কেমন যুক্তি আব্বা? তবে আর কি, যাও তার সাথে মারামারি করো, যাও। শুধু ওকে বকলেই হবে? তারও তো দোষ কম নয়। সেই বা ওকে ডেকে নিয়ে গিয়ে এত খারাপ কথা বললো কেন? এসবই মিজান ভাইয়ের জন্যে। কেন? মিজান আবার কি করলো? সে তো কারো কোনো সাথে পাচ্ছে থাকে না। নিজের কৃতকর্মের দায় আজকাল অন্যের ঘাড়ে চাপাতে তোমার বাদে না, না? মিজান ভাই আছে বলেই তো লোকজন খারাপ কথা বলতে সাহস পায়, আর ওর জন্যই তো বাড়ির সম্বন্ধে খারাপ কথা বলছে। এসব কথা বলে না আমার। মিজান শুনলে দুঃখ পাবে। দুঃখ পেলে পাক, তাতে আমার কিছু যায় আসে না। একটা বাইরের লোক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। চুপ করো। এই বাড়ি থেকে থাকবে না থাকবে সেটা ঠিক করবো আমি। আর কোনোদিন যদি এই ধরনের কথা তোমার মুখে শুনি তো তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আহ, তুমি এভাবে ওকে বকছো কেন? তুমি একটু চুপ করো, আমি ওকে বুঝিয়ে বলছি। শোন আমার, মিজান খুব ভালো ছেলে, আর মিজান ভালো ছেলে বলেই গ্রামের সবাই মিজানকে নিয়ে কুচ্ছা রটাচ্ছে। গ্রামে তো আরো ভালো ছেলে আছে, কই তাদের নামে তো কেউ কুচ্ছা রটে না। শুধু মিজান ভাইয়ের নামে সবাই বাজে কথা বলছে। সে যে যাই বলুক, আর কখনো যেন তোমাকে ঝগড়াঝাটি বা মারামারি করতে না শুনি। যাও শুয়ে পড়ো। তো হঠাৎ না বলে কয়ে চলে এলি যে? এটা আবার তুমি কেমন কথা বলছো? না বলে কয়ে মানে? নিজের বাড়িতে আসবে তাকে আবার বলে কয়ে আসতে হবে নাকি? যখন ইচ্ছে হবে তখনই চলে আসবে। আরে না রে বাবা, আমি কি তাই বলেছি নাকি? ওর তো পুলিশের চাকরি, সবসময় ছুটি পায় না, হঠাৎ করে চলে এলো। পুলিশের চাকরিটা আমার আর নেই আব্বা।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।